এইখানে একটা মূল্য মোটামুটি 5টার পরে পরে, আর একটা তো 9টায়, 3 জনে মারা গেল। একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদুরপুর গ্রামে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রহস্যজনকভাবে মৃত্যু কোলে ঢলে পড়ল একই পরিবারের 3 জন সদস্য, এক মহিলা, একটি 10 বছরের শিশুকন্যা এবং তার বৃদ্ধা শাশুড়ি। মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদুরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম বুলটি মণ্ডল, বয়স 35 বছর, তার মেয়ে পিউ মণ্ডল, বয়স 10 বছর এবং 65 বছরের শাশুড়ি পুষ্পা মণ্ডল। পরিবার সূত্রে খবর, বুধবার পরিবারের 9 জন সদস্য খাসির মাংস দিয়ে ভাত খেয়ে রাত্রে ঘুমাতে যান। কিন্তু বৃহস্পতিবার ভোর হতে না হতেই বুলটি মণ্ডল ও তার মেয়ে পিউ মণ্ডল এবং শাশুড়ি পুষ্পা মণ্ডল অসুস্থ বোধ করেন। এরপর তারা বাড়ির টিউবওয়েলে জল খান। জল খাওয়ার পরই নাকি তার থেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাদেরকে প্রথমে ইংরেজবাজার এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। কিছুক্ষণ পর সেখানে মৃত্যু হয় বৃষ্টি মণ্ডলের। এরপর বাকি 2 জনকে নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন বিকেলের দিকে 10 বছরের বালিকা পিউ মণ্ডল প্রথমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং রাতের দিকে বৃদ্ধা পুষ্পা মণ্ডলের মৃত্যু হয় বলে খবর। স্বভাবতই একই পরিবারের 3 সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনার জোর চাঞ্চল্য তৈরি হয়। তবে কী কারণে এই মৃত্যু, সে ব্যাপারে এখনও সঠিক কিছু জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মারা গেল 3 জন একসাথে। আমি ওখানে ছিলাম না। কি শুনলেন? শ্বশুর বাড়িতে ছিলাম। সকালে এসেছিলাম, যখন হসপিটালে আসে তখন এসে দেখি যে ওই বউটা মারা গেছে, ভাতিজিটা চোখ খুলছে না, আর মাও কথা বলতে পারছে না। কিছু দেখি ঘরে যে বৌদি মারা গেল, তারপরে এসে ওখান থেকে শুটিং দিয়ে মালদা আসলাম। মালদাতে এসে ভাতিজিটা নিয়ে যখন হসপিটালে ঢুকলাম, তখন ওই ভাতিজিটাও 10-15 মিনিট ছিল, তারপরে ও মারা গেল। আর মা মনে হয় 7-8টা বেজে গেছে। কেন মারা গেল? কারণটা কি? কি খেয়েছিল ওরা? ওটা আমি বলতে পারবো না। কি শুনলেন? যেটা শোনা যাচ্ছে নাকি রাতে মাংস খেয়েছিল, সকালে ট্যাপ কলে জল খেয়েছে। হ্যাঁ, মাংস খেয়েছিল রাতে। জলে কি কোনো বিষক্রিয়া ছিল বা মাংসের মধ্যে? যদিও জল খেয়ে মতো হলো তো তাহলে সত্যি হয়তো কোনো কিছু ছিল। জলে যদি না থাকে তাহলে কিনে মতো হলো। কি চাইছেন আপনারা? তদন্ত হোক নাকি? হ্যাঁ। কি হয়েছিল? মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমার পরে সকালে 4টার পরে, 4:30টার দিকে বলছে যে আমার শরীরে খুসখুস করছে, কুচকুচ করছে, হ্যাঁ, খালি চুল গেছে। এবার সবে উঠা গেলো। সবে ওঠার পরে তোমার জল টল সবাই মানে দিলে, আর ওই তেল দিলে, আগে তেলটাল মাখলে, তেল মাখে যেখানে তো পিঠে পড়েছে, যে পিঠ আর কেউ হাত দিচ্ছে না, খুবই ব্যথা, খুব ব্যথা। এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়লিয়েছিল। দাঁড়িয়ে পড়লিয়ে আসার পরে যখন ওখানে মানে দিয়ে দিলে, তখন নিয়েছিলাম মালদা। এর মালদা এলাম, তো আমি বলছি যে যখন তাহলে মানে এমার্জেন্সি রুগী, তাহলে যদি আমি ইসে পড়ি তাহলে আমার তদ্দুরটা বেশি হবে। দিয়ে ভরে দিলাম নার্সিংহোম, ওই যোধপুর, যেটা 42 নার্সিং। কয়জনকে ভর্তি করলেন? 3 জনে গেল। তারপরে দিয়ে তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে যাচ্ছি, তখন বলছি যে তোমার একটা শেষ। কে মারা গেছিল তখন? মানে আমার স্ত্রীটা। তারপরে একটা শেষ, এইটা রাখি, এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে কোথায়? ওই ওই ইসে নার্সারিতে। নার্সারিতে ভর্তি করার পর যেন আর কিছু হয় না, তখন মোটামুটি হলো যে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে, যে ওখান থেকে ছুটি নিয়ে এইখানে মালদাতে। এখানে 2, আর এইখানে একটা মূল্য মোটামুটি 5টার পরে পরে, আর একটা তো 9টায়। কেন, কি কারণে মারা গেল? কি খেয়েছিল বললেন? ওইটাই তো বলছি, মানে ওই খালি জলটাই খেয়েছে, আর কিছু খাই। কোথাকার জল খেয়েছিল? সকালবেলা জল খেয়েছে টিপকলে। টিউবকলে? হ্যাঁ। আপনারা খাননি? না। 3 জনাই মারা গেছে? হ্যাঁ, 3 জনে মারা গেল। কেন এরকম হলো? কেন এই জল খাওয়া? কেন হলো স্যার আমি ওটাও তো বলতে পারছি। পুলিশ গিয়েছিল ওখানে? হ্যাঁ, গেছি। এখন সবই গেছে। এখন কি কলটা কি কোনো কিছু করে রেখেছে? কল যে কলে জল খেয়েছিল কি জানে, ওটাও বলতে পারো না। আমরা তো এখানে সকাল থেকে তো আমরা এখানে। কি শুনলেন? মানে যিনি মারা গেছেন আমার জেঠিমা, বৌদি আর
কি খেয়েছিল ওরা? যতদূর আমার শোনা, আমি তো প্রায় 10টা নাগাদ খবর পেয়েছি বাড়িতে। তো এখানে নার্সিং পৌঁছতে আমার মোটামুটি 12:30 থেকে 1টা বেজে যায়। তারপরে এসে জিজ্ঞাসা করলাম বৌদিকে কী হয়েছিল। বললো যে রাত্রে আমরা সবাই এনে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি। তারপরে ঘুমানোর পর বলছে 3:30 4টা নাগাদ বৌদির শরীর খারাপ। শরীর খারাপ বলছে। আবার বড় বৌদি জেল থেকে জল নিয়ে এসে দিল, জল খেলো। বিশেষ করে দিদি ভাই ওই জলটা মানে আমার হাতে যে খেয়েছিল, টিউবওয়েল খেয়েছিল, ওনার এঁটো জল। আর ওনার এঁটো জল আমার জেঠিমাও খেয়েছিল। তারপরে আরও অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর তারা বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না, 3টাকে রেফারেন্স করলো সদরে। তো দাদা এখান থেকে না করে সদরে নামিয়ে এসে উনি গেছে নার্সিংহোমে। ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে বলটিমালা অলরেডি ডেট হয়ে গেছে, আর এই দুটোর কন্ডিশন খুব একটা ভালো না। তারপরে খাওয়ার পরে এখানে 12:30 একটা হলো আমার আসতে। তারপরে বললাম যে না, পেশেন্ট আমরা এখানে রাখবো না, আমরা সদর হসপিটাল নিয়ে যাবো। তারপর ওখান থেকে কাগজপাতি তৈরি করতে বা হসপিটাল বিল মেটাতে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসতে প্রায় 4টে 4:30 বেজে যায়। 4:30 নাগাদ এখানে তৃণমণ্ডলকে ভর্তি করি মাতৃময়ে। ওখানে ভর্তি করার মোটামুটি 20-25 মিনিটের মধ্যে ডেট হয়ে যায়, 5টা 10 সম্ভবত। আর জেঠিমা প্রায় 9টা নাগাদ। কি কারণে কি খেয়ে মারা গেল 3জন, কি মনে করছেন? সেটা তো এখন আমার যে রিপোর্ট না আসে সেটাকে বলা মুশকিল। না, একটা শোনা যাচ্ছে যে টিউবওয়েলের জল খেয়েছিল। টিউলের জল, কিন্তু এখন টিউলের জল হলো না, রাত্রে খাবার খেয়ে হলো, কিংবা কোনো বিষক্রিয়া ছড়া হলো কীভাবে, সেটা তো রিপোর্ট না করলে বলা মুশকিল। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেহেতু গতকালকে মর্গে রিপোর্ট আসবে, রিপোর্ট তদন্ত হবে। তদন্ত